None has the right to be worshipped except Allah. He is alone, have no partner. সুবহানাল্লাহ। এটা হচ্ছে কারি পাতা গাছ। কারি পাতা যেহেতু আমার খাওয়া হচ্ছে না, তাই এটা আপাতত ছাদের সৌন্দর্য বৃদ্ধি করছে। কি সুন্দর থোকায় থোকায় ফুল এসেছে। আপনারা যারা জানেন যে কারি পাতা শুধুমাত্র একটা মশলা হিসেবে খাওয়া হয়, কিন্তু আমার এই ভিডিওটা দেখার পর নিশ্চয়ই আপনাদের মনে হবে যে অ্যাকচুয়ালি এটা শুধু মশলা নয়, এটা কিন্তু শোভাবর্ধনকারী একটা গাছ। এবং এই ফুলের স্মেল এতটা চমৎকার, হাসনাহেনার গন্ধকে হার মানাবে, বেলির গন্ধকে এটা হার মানাবে। কেমন একটা মনের ভেতরে অন্যরকম উদ্রেক হয় এই ফুলের ঘ্রাণটা নিলে, এবং মস্তিষ্ক এটাতে এমনভাবে রেসপন্স করে, সারা শরীর মন একদম শান্তিতে ভরে যায়। সুবহানাল্লাহ। তো চাইলে একটা কারি পাতা গাছ রাখতে পারেন। মশলা হিসেবে খাওয়া হচ্ছে না, কারণ হচ্ছে আমার মা যেহেতু কিডনি পেশেন্ট, সো উনি সব টাইপের মশলা খেতে পারবেন না। তো আমি মায়ের রান্নাই খাই, সো দ্যাট আমার আপাতত খাওয়া হচ্ছে না। এটা শোভাবর্ধনকারী গাছ।